ধ্বনি তুলতে তুলতে যাবো এই রণের সঙ্গে। রাম রাম করতে করতে যেই না প্রবেশ করেছে ওই রণক্ষেত্রে, সবাই অবাক হয়ে গেছে। কি এর আগে তো অনেকেই যুদ্ধ করতে এসেছে, কিন্তু কেউ তো এমনি ভাবে আসেনি। এটাও কি ওদের কোনো ছলনা? রাক্ষসরা তো ছলনায় ভরা, এটাও কি আবার কোনো ছলনা করছে? দূর থেকে তরুণী যখন প্রভু রামচন্দ্র দূর থেকে তরুণী প্রভুকে প্রণাম করেছে। প্রভু তুমি আমার প্রণাম। প্রভু আমি তো তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। আমি আজ এসেছি এই রণক্ষেত্রে, আমার উদ্দেশ্য শুধু তোমার চরণে ঠাই দাও। প্রভু তোমার চরণে আমায় ঠাই দাও। আমি আর কিছু চাই না রে, শুধু তোমার চরণ। দেখুন বাবা ভগবানের কি লীলা। বিভীষণের কাছে জিজ্ঞাসা করছে, সমিতা ওই যে দ্বাদশ বর্ষীয় বালক আসছে যুদ্ধ করতে, তুমি কি ওকে চেনো? ভগবান হয়ে জিজ্ঞাসা করছে, ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক রয়েছে? বিভীষণ যখন মাথাটা উঁচু করে দেখতে পাই তরুণীকে, চমকে উঠেছে, হায় রে আমার দাদাকে আর কাউকে পেল না। আমার দাদা সমরিষ্ঠ বালক, আমার শর্মার একমাত্র নারী ছেড়ে ধন,
না না, তাহলে এটা আমি বলবো না। আমি যদি প্রভুকে বলে দেই ওই কারণে আমার পুত্র, প্রভু তো ওকে রদ করবে। আমার পুত্র কি তাহলে প্রভুর চরণ ছাড়া হয়ে থাকবে? না না, আমি পিতা হয়ে এটা কিছুতেই সহ্য করি। তাই প্রভুকে বলছে, প্রভু ভাবে হয়তো রাবণের কোন ভাইপো, তবে ওকে আমি চিনি না। ওরা তো ছলনায় ভরা, নিশ্চয়ই ছলনা করার জন্য তোমাকে ভক্তি ভরে স্মরণ করছে। ওদের ছলনায় তুমি ভুলবে না প্রভু, তুমি ওর উপরে অস্ত্র নিক্ষেপ করো। রামচন্দ্র বলছে, ওরে বিভীষণ, আমি কেমন করে আমার ভক্তকে আঘাত করব বলতে পারো? আমি যদি আজ আমার ভক্তকে আঘাত করি, এ জগৎ সংসারে কোন ভক্তের কি ভগবানের উপরে বিশ্বাস থাকবে? আমি যে কিছুতেই আমার ভক্তকে আঘাত করতে পারবো না। কেন জানো? কারণ